কান্নাজি চিন্তা করবেন না। আঙ্কেল আপনার অর্ডার। কান্নাজি 1 মিনিট। কুসুম কিছু অর্ডার করেছিলেন? হ্যাঁ তো একটু পেমেন্ট করে দাও। ঠিক আছে। কান্নাজি চিন্তা করবেন না, আপনার মাল পৌঁছে যাবে। বলছি অনলাইনে পেমেন্ট করবো, কত হচ্ছে? 490 টাকা। কিউআরটা দিন। ম্যাডাম ক্যাশ হলে ভালো হতো। ঠিক আছে দাঁড়া নিয়ে আসছি। এই নিন। এটা তো দীপের ঘড়ি। দীপ 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 আমার কথাটা শোনো। দীপ দীপ শোনো। দীপ দাঁড়াও, দীপ দাঁড়াও। আমি জানি তুমি দীপ। তুমি আমাকে ইগনোর কেন করছো? আজকে ভাগ্যিস ঘটনাক্রমে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। একটা কথা বলো তো, আজকে দেখা হওয়ার পরও তুমি চলে যাচ্ছ। আমি কি এমন ভুল করেছি সেই জন্য তুমি আমাকে ইগনোর করছো? আমি তোমাকে কত মেসেজ করেছি, কল করেছি, কোনো রেসপন্স করোনি। তোমার ফোন সুইচ অফ বলছে। মেবি তুমি তোমার সিমটাও চেঞ্জ করে ফেলেছো। আজকে যখন ওপরওয়ালা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে কথা বলার, তুমি তারপরেও আমার সাথে কথা না বলে আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছ। কি এমন হয়েছে দীপ যে তুমি আমার মুখ পর্যন্ত দেখতে চাইছো না? আচ্ছা, সম্পর্ক তো আমাদের দুজনের মধ্যেই ছিল। তুমি যদি না চাইতে এভাবে তো সম্পর্কটা শেষ হতো না। তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছে? আমি কত কষ্ট পেয়েছি, আমি কত কেঁদেছি। তুমি তো জানতেও চাইবে না। তুমি কি করেই বা জানতে চাইবে? তুমি তো অন্য কাউকে পেয়ে গেছো। তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা তার পছন্দের একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আর তুমি জানো যেই দিন আমাদের বিয়ে হয়েছিল প্রথম দিন রাতেই আমাদের দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। কারণ আমি অন্য কারোর সাথে আমার লাইফ দেখতে পারি না, আমি ইমাজিনও করতে পারি না। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লিখো। দেখো কুসুম, আমি তোমাকে একটা কথা সবার আগে বলতে চাই। তুমি যেটা ভুল ভাবছো যে আমি বিয়ে করেছি, কিন্তু আমি এখনো বিয়ে করিনি। না আমার লাইফে কোনো দ্বিতীয় কোনো মেয়ে এসেছে। আমার লাইফে কিছু বাধ্যবাধকতা চলে এসেছিল, সেই জন্য তোমার সাথে সম্পর্ক ভাঙতে আমি রাজি হয়েছিলাম। আমি কখনো চাইনি তোমার সামনে আসতে, আর আজ আমি ভুল করে তোমার সামনে চলে এসেছি। এর পরের বার থেকে আমি খেয়াল রাখবো। দাঁড়াও 1 মিনিট, কি বললে? আমার সামনেও আসতে চাইতে না? আচ্ছা দীপ, কি এমন হয়েছে যে তুমি আমাকে এত ঘৃণা করো? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।